সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড এগেন। সো আজকের টপিকটা হলো হাউ আই স্কোরড 98 আউট অফ 100 ইন এইচএসসি ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্ট এটা পড়তে গেলে তোমাদের প্রথম কোয়েশ্চেন ভাইয়া, এখানে তো সবগুলো মুখস্থ করতে হয়, এখানে তো ঠিক বুঝতে পারি না কোনো কিছু, নাম্বার পাই কেমনে। অ্যাকাউন্টিং যখন করতে গেলাম, ফাইন্যান্স যখন করতে গেলাম, তখন হয় কি ভাইয়া ম্যাথ করে করে নাম্বার তুললাম, বাট ম্যানেজমেন্টে কীভাবে সবচেয়ে টপ নাম্বার তুলতে হয়। সো আমি তুলছি, আজকে আমরা শেখাবো যে তোমার এখানের মধ্যে 5টা স্টেপ দিছি, যেই 5টা স্টেপ ফলো করলে আই বিলিভ তুমি ইনশাআল্লাহ ম্যানেজমেন্টে অনেক ভালো করবা। সো কথা না বাড়িয়ে একদম টপিকে যাই, কীভাবে তুমিও আমার মতো ভালো নাম্বার তুলতে পারো। ওকে, বাট তোমার এক্সপেকটেশন যাই আসছে ওটা তুমি ইনশাআল্লাহ পারবা। প্রথম কথা, স্টেপটা কি? বই মুখস্থ নয়, বুঝে পড়া শুরু করি। এটার মিনিং এটা ভাইয়া, আমরা ম্যানেজমেন্ট মানে বুঝি প্রথম পত্র নিব, হুবহুব মুখস্থ করবো, ওকে ফাইন, চ্যাপ্টার 1 2 3 ব্যবস্থাপনায় গেলাম, এবার মুখস্থ করতে করতে একটা পাগল হয়ে যাচ্ছে, এমন না। বুঝে পড়ো। কারণ বুঝে পড়বা কীভাবে? আমরা প্রথম কাজটা করি, আমরা ম্যানেজমেন্ট টেক্সট বই কিনে রাখি, গাইড বই কিনে রাখি না, একটা স্পেসিফিক বই। তুমি যে বইটা, বোর্ড বই তো না, যে বোর্ড বই যে বইটা থাকে এমনিতে যে কোনো পাবলিকেশনটা বই কিনো, সেটা মেইন বইয়ের মতো, হ্যাঁ, ওই বইটা কেনার পরে ওটা পড়ো, ওটাই তোমার জন্য সেভিয়ার হবে। হ্যাঁ, ওইটাই তোমাকে সেভ করবে। সো কোনো গাইড বই না, কোনো টেক্সট পেপার না, আগে ওই বইটাই পড়ো, মেইন বইটা আগে পড়ো। ওটা পড়ার পর তুমি দেখবা ওখানের মধ্যে বইটা পড়লা, লাইন টু লাইন পড়লা, দেখবা অধ্যায় শেষে কি আছে, প্রতিটা অধ্যায় শেষে তোমার এখানের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে চ্যাপ্টার ওয়াইজ, ওগুলা তুমি পড়ো। প্রিভিয়াস ইয়ারে কোন কোয়েশ্চেনগুলো আসলো দেখলা, অধ্যায়টা ঠিকমতো পড়লা, ইনাফ 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 ইনাফ। এটা তুমি বুঝে পড়ো, চেষ্টা করে বোঝার জন্য। আমরা কিন্তু আমাদের একটা কোর্স ম্যানেজমেন্টের উপরে, এটা নিয়ে পরে কথা বলতেছি, এটা নিয়ে পরে বলি। আগে বলি যে তুই বুঝে পড়ো, মুখস্থ না ভাইয়া, ভাই তাও বুঝতে পারতেছি না, ফাইন, টেক টাইম, সময় নিয়ে পড়ো। আসলে ম্যানেজমেন্টে হয় কি, তোমরা বেশিরভাগ সময় বিশেষ করে ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশি হয়, আমরা ম্যাক্সিমাম ম্যানেজমেন্ট কিন্তু বানায় লেখা ট্রাই করি, বাট ব্যবস্থাপনা যখন হয়, সংগঠন চ্যাপ্টার, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা, নিয়ন্ত্রণ চ্যাপ্টারগুলো যখন পড়তে যাই, তখন আমরা বেশ হজবরল হয়ে যাই। সো তুমি একটু টাইম নিয়ে বুঝে বুঝে পড়ো। হ্যাঁ, এটা নিয়ে পরে বলতেছি, আবার স্টেপ 1 নিয়ে রিভিউ করতেছি। সেকেন্ডটা হইলে ইম্পর্টেন্ট, মাস্টার অন কোয়েশ্চেন টাইপ। তুমি যে বইটা পড়তেছো, দেখবা প্রতিটা চ্যাপ্টারের পিছে শেষে ওই চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো আসছে বোর্ডে, কি আছে, লিস্ট আছে না, কাজ করো। আমি সবসময় বল 3 ধরনের কোয়েশ্চেন টাইপ হইতে পারে, রিপিটেড, কনসেপচুয়াল, এক্সেপশনাল। তুমি এখানে ধরো চ্যাপ্টার 1, হ্যাঁ, চ্যাপ্টার 1 নিয়ে বসলা, ওখানে যে কোয়েশ্চেনগুলো আছে সবগুলো নিয়ে বসলা, ওখান থেকে কোন কোয়েশ্চেন রিপিটেড হচ্ছে, কোন কোয়েশ্চেনে কনসেপ্টে করছে, রিপিট হচ্ছে না বাট কনসেপ্টে করছে, কোন কোয়েশ্চেনটা একদম এক্সেপশন, আসেই না, হঠাৎ চলে আসলো, নর্মালি কোয়েশ্চেন আসেই না, হঠাৎ চলে আসলো, এগুলোকে তুমি ভাগ করো, এগুলো রিপিট কোয়েশ্চেন, এগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন, এগুলো তোমার এক্সেপশনাল কোয়েশ্চেন, ভাগ করে নিলা, তোমার কাজ কিন্তু ইজি হয়ে গেল। এটা যারা করতে পারে তারা জানে এটা কতটা ইফেক্টিভ। তাই তুমি বুঝতে গেলে ভাই এই কোয়েশ্চেনটা, যেগুলো রিপিটেড কোয়েশ্চেন, ম্যাক্সিমাম টাইম তোমার কলেজ পরীক্ষাতে এই এই রিপিটেড কোয়েশ্চেনগুলো হয় ম্যাক্সিমাম টাইমস। আর তুমি একটা ভালো কলেজ থেকে হলে দেখা যায় কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো হয়। তো তুমি কি রিপিটেড কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলোকে ভাগ করে নাও, দেন থার্ড নাম্বারটা এক্সেপশনাল ভাগ করে ফেললা, ঠিক আছে। সো তুমি বোঝা বলতে পারলা, বোঝার পরে তুমি কোয়েশ্চেন টাইপগুলোকে ভাগ ভাগ করে ফেললা। থার্ড নাম্বার, সব সময় বলি ভাইয়া, স্মার্ট নোটস। ম্যানেজমেন্টে স্মার্ট নোটস করা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। নোটস মানে এটা না খাতা নিয়ে বসলাম, এমন একটা খাতা নিয়ে বসলাম, ওকে, প্রথম পত্র, আর কি পত্রের লাইন হুবহুব, এমন না, পত্রের লাইন হুবহু লিখতে 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 এমন করো না ভাইয়া, এমন করে না কেউ। তুমি যদি প্রতিটা লাইন বইয়ের মতো হুবহুব লিখোই, নোট করার কি দরকার ভাই, বই পড়, নোট করতে আসিস কেন তাইলে? নোট করার মিনসটা হইলো, দেখো একটা চ্যাপ্টার যখন তুমি পড়বা, ওখানে যেন সংগঠন পড়তে তুমি গেলা, সংগঠন চ্যাপ্টার পড়তে গেলা, দেখবা ওখানে না যে অনেকগুলা ইফস অ্যান্ড বাট আছে, অনেকগুলো কঠিন কনসেপ্ট আছে যেগুলো তুমি মুখস্থ রাখতে পারতেছো না। হ্যাঁ, তুমি সামহাও বুঝতে পারলা, সামহাও তুমি বুঝে গেলা, তুমি এবার কাজ করবা যে তুমি বুঝলা, ওটাকে তুমি বইয়ে দেখা যাবে ওই কনসেপ্টটাকে 5 10 15 লাইন এক্সপ্লেন করছে, বাট তোমার তো আসলে 15 লাইন লাগবে না,
তুমি যেটা ওই কনসেপ্ট সম্পর্কে তুমি যেটা বুঝলা কনসেপ্টের নাম লিখবা, লিখে এবার কী করবা ওই কনসেপ্ট সম্পর্কে তুমি কী বুঝছো তোমার ভাষায় লিখো, তোমার ভাষায় নোট ডাউন করে। দিস ইজ স্মার্ট নোট। একটা চ্যাপ্টারে তোমার সবগুলো তোমার ডিফিকাল্ট মনে হবে না, যেগুলো স্পেসিফিকলি যেই টপিকটা যেই তোমার তোমার কিওয়ার্ডটা তোর কঠিন মনে হয়, যে কনসেপ্টটা কঠিন মনে হয় ওটা তুমি নোট ডাউন করে ফেলো। এটাই নোট ডাউন। বইয়ের মতো হুবহুব লিখা 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 ইট ইজ নো নোট ডাউন ভাইয়া পাপু, নোট ডাউনই না। আমি আমার লাইফে নোট ডাউন করিই নাই। আমার মনে আছে সংগঠন চ্যাপ্টারটা করি মনে হইতো আমার কাছে, বিভিন্ন সংগঠন অনেকগুলো সংগঠন না আছে, সো ম্যাট্রিক সংগঠন আমি করলাম কি যে সংগঠনগুলো যেগুলো কনসেপ্ট করি মনে হইতো কনসেপ্টগুলো আমি বোঝার পরে টিচারের ক্লাস করতাম, বোঝার পরে আমি এবার আমাদের নোট ডাউন করে রাখতাম, শেষ। ওকে, সো নোট ডাউন হয়ে গেল। তুমি তাহলে কোয়েশ্চেনগুলো এসে বুঝলা, বুঝে পড়লা, নোট ডাউন করলা। ফোর্থ স্টেপ, এটা নট অনলি ভাইয়া ম্যানেজমেন্ট ক্ষেত্রে না, মার্কেটিংয়ের ক্ষেত্রে সেম, ফাইন্যান্সের ক্ষেত্রেও কিন্তু একটা সেম। তুমি ফাইন্যান্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, স্টেপ 4, এতটুকু যখন করলা তোমার কাছে একটা তুমি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলা, তুমি বুঝে পড়লা, নোট ডাউন করলা। এখন ইম্পর্টেন্ট পার্ট, রিভিশন। যে কোনো চ্যাপ্টারে বস হইতে গেলে রিভিশন মাস্ট। ভাই রিভিশন দিব কেমনি? আমি আমার লাইফের টু বি অনেস্ট সবসময় আমি আমার যে পেইড স্টুডেন্টদেরকে বেশি বলি, আই এম রিভিলিং রাইট নাও, এটা অনেকেই করে আমি জানি, আমার অনেক ফ্রেন্ডরাও জিনিসটা করতো। আমি সবসময় 3R ফলো করতাম। 3R মানে হইলো ভাইয়া একটা চ্যাপ্টার যেদিন শেষ করব তারপরের দিন আমি এবার 24 ঘন্টার মধ্যে শেষ করার 24 ঘন্টার মধ্যে ওই চ্যাপ্টার পরে রিভিশন দিতাম, বুঝলা? তারপর 1 উইকের মধ্যে আবার রিভিশন দিতাম। টু বি অনেস্ট আমি আবার রিভিশন দিতাম। এটা 2 বার দেওয়ার পরে 2 বার হয়ে গেল। প্রথম বললাম কি যেদিন চ্যাপ্টার তুমি যেদিন শুরু করলা তার থেকে যেদিন শেষ হলো প্রথম কাজ কি, যেদিন শেষ হলো তার পরের দিন 1 দিনের মধ্যে তুমি পুরো চ্যাপ্টার রিভিশন দিবা, যতই কঠিন লাগুক দিবা। তারপর এরপরে নেক্সট 7 ডেজের মধ্যে আবার একবার দিবা। 2 বার হয়ে গেল না? তারপর আমি করতাম 2 মাসে একবার দিতাম। তারপর নেক্সট 2 মান্থে একবার রিভিশন দিতাম। অনেকে ভাইয়া 2 মান্থ কেন, 1 মাস না কেন? ভাইয়া তুমি সেই ম্যানেজমেন্ট নিয়ে পড়ে থাকবা, তোমার অ্যাকাউন্টিং পড়তে হবে, ফাইন্যান্স পড়তে হবে, বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, কত সাবজেক্ট পড়তে হবে। তুমি উদয় ম্যানেজমেন্ট নিয়ে সবসময় পড়ে থাকবা না। বা দেখা যায় আসলে প্র্যাকটিক্যালি হয় কি যে একটা চ্যাপ্টার পাবো না, তুমি ম্যানেজমেন্ট আরেকটা চ্যাপ্টার পড়ে যাবে, এরপর সেটা যাবা, এরপর সেটা যাবা। সো আসলে টাইম থাকে না। সো আমি করি 2 মান্থে, নেক্সট 2 মান্থে তোমার যে নোটগুলো আছে, তোমার যে কোয়েশ্চেনগুলো তুমি পড়লা, এগুলো সবগুলো এটা এবং এটা কী করো তুমি আবার তুমি রিভাইজ করো। ঠিক আছে? কী করো? রিভাইজ করো। ক মাসে? 2 মাসে একবার রিভাইজ তুমি করো। ঠিক আছে? তাই এই 3টা স্টেপে 3ভাবে রিভাইজ করতে পারলে যে কোনো চ্যাপ্টার তুমি ইজিলি বুঝবা, পারবা, তুমি টপ করবা ইনশাল্লাহ। আই বিলিভ যারা এখন থেকে ভালো করতে চাও, 26 ব্যাচ, 7 ব্যাচ, যেই ব্যাচই হও না কেন, ওয়াচ ইট, কাজটা করো, এটা করে যাও, ডু ইট, ভিডিও দেখো আর এটা কাজটা করো। 5th, ভাইয়া রিভিশন দিলাম, সব করলাম, লাস্ট স্টেপ কি ভাইয়া? প্রতিটা আমি এটা করতাম, এটা হইলো যে আমি জানতাম যে এক্সাম হল এবং বাসা সেম না। সো আমি বাসায় বসতাম তাই কোয়েশ্চেন সেট করতাম। হ্যাঁ, বোর্ডের করতাম, আমি অনেক কলেজের কোয়েশ্চেন না, আমি বোর্ড কোয়েশ্চেন সেট করতাম। একটা বোর্ড কোয়েশ্চেন নিতাম, র্যান্ডাম কোয়েশ্চেন নেওয়ার পরে মাইন্ডসেট এমন রাখতাম যে না আমি বাসায় না, আমি একটা এক্সাম হলে বসে আছি, আমার মাইন্ডসেট নিয়ে আমি টু বি অনেস্ট টু মাই সেলফ আমি করতাম, মানে আনসার করতাম। এবং এটা আমি নিজে ইভ্যালুয়েট করতাম। অনেক সময় হয়তো যে শেষের দিকে প্রথম আমি নিজে করতাম, শেষের দিকে অনেকগুলো ঢাকা ইউনিভার্সিটির বা জগন্নাথ ইউনিভার্সিটি অনেকগুলো ভাইয়ার সাথে বা আপুর সাথে পড়েছিল, বিকজ আমরা যেখান থেকে পড়াশোনা করছি ওখান থেকে ওই অনেক আপুরা আগেই চান্স পাইছে। সো আমাদের সাথে আগে থেকে মোটা বা সেম কলেজে ছিল অনেকে। সো এই কারণে সেম কলেজে হওয়ার কারণে বা অনেকে ভালো সময় আগে থেকে ছিল। সো আপুকে বলতাম ঠিক আছে আপু, আপনি আমার এই লেখাটা একটা ইভ্যালুয়েট করে দেন, যে লেখাটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল হলো, যৌক্তিক হইলো, কতটুকু আসলে ভালো হইলো, আমার কী ইমপ্রুভ করতে হবে। তো উনি ওনার মতো করে কী বলতো, আচ্ছা ঠিক আছে তুমি এটা ডেভেলপ করো, এটা চেঞ্জ করো, হয়ে গেলো, তুমি করলা। বা তোমরা এখন তো আমরাই আসি, তুমি কাজ করো, তুমি যে কোনো কোয়েশ্চেন করার পরে তুমি হালকা স্টাডি গ্রুপে করো, আমি তোমাদেরকে ইভ্যালুয়েট করে দিব, মানে টিচার করে দিবে যে না ওকে তুমি এটা চেঞ্জ করতে পারো, শেষ, আর ফ্রি। তুমি যদি বলো পরিচয় দিয়ে যাই না, ওকে ফাইন, অ্যানোনিমাসলি পোস্ট করো, শেষ। সো এভাবে তুমি সেলফ ইভ্যালুয়েশন করতে পারো। সো ইটস অল অ্যাবাউট যে 5টা স্টেপ ফলো করলে তুমি পারবে। এখন লাস্ট কথাবার্তা একটু প্রমোশন করতে হয়। আমরা ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স, এই কোর্সগুলা
আমরা একদম জাস্ট 199, মানে আসলেই কম টাকা, পুরা সবগুলা কোর্স তোমাকে কি ইচ্ছে দেখো, তোমার পুরা ফুল সিলেবাস, ফার্স্ট বা সেকেন্ড বার ফুল সিলেবাস একাডেমিক ক্লাস, যে একাডেমিক ক্লাসগুলা তোমাকে আই বিলিভ বাংলাদেশে এত কম টাকা দিয়ে এত ভালো কোয়ালিটি, এত ভালো টিচার্স, এত ভালোভাবে কেউ শেখায় না, আই বিলিভ, আমার মনে হয় সেটা। সো প্লাস রেকর্ডেড ক্লাস, হ্যাঁ, কনসেপ্ট ক্লাস থাকবে ওখানের মধ্যে। সো এগুলো সবগুলা তুমি এখানে পাচ্ছ, পুরা বইয়ের মানে পুরা অ্যাকাউন্টিংয়ের উপরে, ম্যানেজমেন্টের উপরে, মার্কেটিংয়ের উপরে সবগুলো ইন্ডিভিজুয়ালি করে রাখা, 199 ইন্ডিভিজুয়ালি। সো এটা তুমি চেক করতে পারো কোর্সগুলো। হ্যাঁ, এছাড়া তুমি অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জন্য অ্যাকাউন্টিং বেসিক অ্যাডভান্স কোর্স ট্রাই করতে পারো। সো এই কোর্সগুলো ট্রাই করো, যেটা তুমি হচ্ছে অ্যাকাউন্টিং, ফুল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাট। সো ট্রাই ইট, অ্যান্ড যে কোনো ক্ষেত্রে তোমার যদি বেস্ট হইতে হয়, অ্যাপ্লাই ইট। সো ইনশাল্লাহ ইউ উইল বি গেট 90 আউট অফ 100। তারপরে বললো ওকে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড আসসালামু আলাইকুম।